ডক্টর ফরহাদ মাজার সাহেব ডক্টর বানাই দিলেন নাকি? ডক্টর কোথায় যেন আমি পড়ছি আবার কবি কবি ফরহাদ মাজার। কবি না, ওটা আজ একদিন পরে ডক্টর হবেন। তো উনি কখন কি বলেন, কিভাবে চলেন, জি, এটা আমার জন্যে তার বিষয়ে আলাপ আলোচনা করা খুব কঠিন আমার জন্য। জি, কারণ আমি সত্যি দুঃখিত, ফরহাদ মাজার সাহেব উনি বিদেশি চাকরি ছেড়ে দেশে এসছেন কৃষির রূপান্তর ঘটানোর জন্য। তো সেটি খুব, আমি এক সময় মানে দীর্ঘ সময় আমি কৃষক আন্দোলনের সঙ্গে ছিলাম। তো ফরহাদ মাজার সাহেবের স্বাভাবিক কারণে কৃষির ভাবনার বিষয়টি আমি খোঁজখবর রাখতাম। আমি যে কারণে বললাম যে উনি কখন কি বলেন এবং যেটা বলেন সেটার উনি ভেবে চিন্তে বলেন কিনা আমার সন্দেহ আছে। যেমন আমাদের যে পরিবর্তন, প্রত্যেক সরকারের বিদায় আওয়ামী লীগের, এটা দীর্ঘ 18 বছরের একটা আন্দোলন সংগ্রাম ছিল। তার সঙ্গে 36 দিনের একটি আন্দোলন, তরুণ, কিশোর, যুবক, যুবতী, এটা মানে ইতিহাস কাঁপানো একটা ঘটনা। অসংখ্য ছেলে শেখ হাসিনার হাতে গণহত্যার মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মানে আমেরিকা এসে এটা পরিবর্তন করে দিয়ে গেছে এই যে ডক্টর মাজার। আমি জানি না ওই সময় তিনি বাংলাদেশে ছিলেন কিনা। তো এই দুনিয়া কাঁপানো যে ঘটনা, সেই ঘটনাকে তিনি অবলীলায় আমেরিকার হাতে তুলে দিলেন যে তারা এই রিজম চেঞ্জ করছে। এটা আমি সত্যি আই এম সরি, মানে এরকম আপসেট না। ছাত্র আন্দোলনে আমি ছিলাম এক সময়, আমি ছাত্র দলের একসময় প্রেসিডেন্ট ছিলাম। আমার রাজনীতির হাতে খড়ি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই ছাত্রদেরকে যখন কেউ অপমান করে এবং তাদের কন্ট্রিবিউশনকে অস্বীকার করে, তাদের সংগ্রামকে বলা যায় যে পদধূলির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে প্রবণতা, ফরহাদ মাজার আমি কি বলবো, আপনি যে প্রসঙ্গটা উঠেছেন না, এটা আমি পত্রিকাতেও দেখেছি। উনি এই কথাটার মধ্যে আমার কাছে আরেকটা মনে হয়, উনি আলোচনায় থাকতে পছন্দ করেন। সে আলোচনাটা যত ঘৃণ্যই হোক না কেন, যত বিতর্কিত হোক না কেন, এটা উনি এই বুঝে শুনে বোধহয় এই জিনিসের মধ্যে থাকার। না হলে আমেরিকাকে এইভাবে সামনে নিয়ে আসার মানে ঘটনাটা আমি অন্তত বুঝতে পারছি না যে ওনার উদ্দেশ্যটা কি, টার্গেটটা কি, তাও এই সময়। সেই জন্যে আই এম সরি, এই লোকের কথা নিয়ে আলোচনা না করাই ভালো।